আজকের ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো যে পাহাড়ে গিয়ে আমি কাদের দেখা পেলাম। সাইট সিইং করে ফিরে গরম গরম মোমো এবং চাটনি দিয়ে সন্ধ্যের আড্ডা তো একেবারে জমে গেল। পরের দিন যেহেতু চেক আউট করে নিতে হবে, তাই সন্ধ্যের গল্পটা কিন্তু আমরা একটুকু মিস করিনি। কাল যেহেতু সকালেই বেরিয়ে পড়বো, তাই কিছু লাগেজ প্যাকিং করে আগেই রেখে দিলাম। আর হয়ে গেল রাত। এখন বাজে মোটামুটি রাত 9:30 পৌনে 10টা। তো খাওয়া দাওয়া করার পর আমরা হাঁটতে বেরিয়েছিলাম। এই জায়গাটা তোমরা আমার পিছন দিকটা দেখলেই বুঝতে পারবে, একদম অন্ধকার। আর দূরে পাহাড়ের বাড়িগুলোতে ছোটো ছোটো লাইট জ্বলছে, এইটুকুটা দেখা যাচ্ছে, যেহেতু মেঘটা নেই, ক্লিয়ার আছে। যখন মেঘ আসবে সেটাও দেখা যাবে না। দাঁড়াও, আমি তোমাদেরকে ব্যাক সাইডের ভিউটা করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি পুরো চারিদিক অন্ধকার, যেহেতু এখন মেঘ নেই, একবারে পুরো জোনাকির মতো ফুটে আছে লাইটগুলো। কিছুক্ষণ আগে একদম সন্ধ্যে পড়ার সময় যখন অন্ধকার নেমে আসছিল, তখন কিন্তু এত মেঘ ছিল যে লাইটগুলো দেখা যায়নি। পাহাড়ের নিস্তব্ধতার সাথে রাতের অন্ধকার একেবারে ঘনিয়ে এলো। হয়ে গেল ঘুমানোর সময়। ওঠো ওঠো। বাবা, মেঘ ছেয়ে গেছে, আর হাফ হাফ মেঘ, হাফ হাফ। একবার সিনারিটা দেখাও বলো। দেখো, ঘুম থেকে উঠে চোখের সামনে যে কি দেখছিলাম, যেন কোনো মতেই বিশ্বাস করে উঠতে পারছিলাম না। যেন মোবাইল বা কম্পিউটার থেকে বেরিয়ে আসা একটা ওয়ালপেপার দেখতে পাচ্ছি। পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য যেন একেবারে নেশাগ্রস্ত করে দেয় আমাদের মতো পাহাড় প্রেমীদের। আমরা এবার চেক আউট করে নিচ্ছি। আমরা এবার ফ্লাইট নিয়ে যাবো, তারপর ওখান থেকে কাছে দেখা হচ্ছে তোমাদের সাথে ফ্লাইট নিয়ে। বৃষ্টিটা দেখতেই পাচ্ছ তোমরা, ক্যামেরা জানি না ক্যাপচার করছে কিনা বৃষ্টিটা। চলো। আর এখানে এই হোমস্টেটার কাছে একটা স্কুল আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, স্কুল রয়েছে হোমস্টেটার কাছে। সব বাচ্চারা কি ক্লাস করছে, জানি না কোন কোন ক্লাস হয়। চলো দেখাই একটু তোমাদেরকে। हाय, এটা একটা क्लासरूम। এটা ये कौन सा क्लास है? ये फोर्थ है। और ये वाला? ये 3। और ये लास्ट वाला है? ये 2 है। বেরোনোর সময় স্কুলটা দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের পথে, এবং রাস্তায় যেতে যেতে দেখা হলো টয় ট্রেনদার সাথে। টয় ট্রেনে চাপা সময় সাপেক্ষ, খরচা সাপেক্ষ এবং একটু বোরিং এক্সপিরিয়েন্স হলেও বাইরে থেকে দেখতে কিন্তু দারুণ লাগে। রাস্তায় টয় ট্রেনের সাথে দেখা, মেঘ, বৃষ্টি এবং রোদ, এই তিনটে এক্সপিরিয়েন্স করতে করতে আমরা পৌঁছে গেলাম মোংপো রবীন্দ্র ভবন। চলে এসেছি মোংপো রবীন্দ্র ভবন। আস্তে আস্তে নানা রকম ওয়েদারের করলাম এক্সপিরিয়েন্স। এখন যেমন প্রচন্ড রোদ দেখা যাচ্ছে, এর আগে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছিল এবং মেঘও ছিল। তো পেছনে তোমরা দেখতে পারো এত সুন্দর একটা ট্রি হাউস রয়েছে, দারুণ করে সাজানো। জিজ্ঞেস করবো ওখানে ঢোকা। আমরা ওখানে জিজ্ঞাসা করেছিলাম যে এর ভেতরে ঢুকতে দেওয়া যাবে কিনা, কিন্তু ওনারা বললেন যে এখানে ভেতরে ঢুকতে দেওয়া যায় না। বাঁকুড়ার ঝিলিমিলির এখানে ট্রি হাউস দেখেছি, কিন্তু এটা যেন আমাকে একবারে অন্যরকম লাগলো, এবং বেশ সুন্দর করে একবারে সাজানো গোছানো। বিশেষ করে সিঁড়িটা একেবারে কি সুন্দর দেখতে। ভেতরে ঢুকে আমরা হয়ে গেলাম আরও বেশি সারপ্রাইজড। আর দেখা মিলল আমাদের একজন অভূতপূর্ব ট্যালেন্ট। দেব আখা তলে বিষয় দেব তোমার লাগে বিষয় বাসন বিসর্জন মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না মা আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশিনী। চলো চলো, একটা ওনাদের মোবাইলটা নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
खानाको नि मै फोन गर्छु अहिले दिनभरि फोन गरिबस्छु मलाई শুধু ওনাদের দুজনের একটা সিঙ্গেল মাম্মা তুমি কি চলো তাহলে ভেরি নাইস টু মিটিং ইউ অল হ্যাঁ থ্যাংক ইউ অল দি বেস্ট টু ইউ টু হ্যাঁ 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 একটা আপন আপন মনে হয় হ্যাঁ আরে হিন্দি বলে বলে না এখানে মুখটা বেঁকে গেল একবারে হ্যাঁ হ্যাঁ বলতে পারছি না আসছি দাদা টাইম শিলিগুড়িতে কাউকে জিজ্ঞাসা করবে বেঙ্গল সাফারির পিছনে আচ্ছা হ্যাঁ রংলি অনলি হোমস্টের সামনের বাড়িটা আমাদের আচ্ছা আমি তো ক্যাপচারও করে নিচ্ছি মনে থাকবে তার জন্য টিকিট লাগে 5 বছরের উপরে যাদের তাদের 25 টাকা করে লাগে তো চলো আমরা আগে টিকিট কাটি এটা হচ্ছে টিকিট কাউন্টার একবার সময় কয়েকজন দাদা ফ্যামিলির সাথে আমাদের দেখা হলো ভীষণ ভালো লাগলো ওনারাও বাঙালি আর কি থাকেন শিলিগুড়িতে তো কখনো নেক্সট টাইম আরো এলে আমাদের সাথে দেখা করবো দাও তুলছি দাঁড়াও কিছু খারাপ এক্সপিরিয়েন্স হওয়ার সাথে সাথে কিন্তু কিছু ভালো এক্সপিরিয়েন্সও হয়েছে এই ট্রিপে। এই ঢোকার পথে যে দাদাদের সাথে দেখা হয়েছিল খুবই ভালো মানুষ তারা এবং খুবই ভালো ব্যবহার। পৃথিবীতে খারাপ মানুষের সাথে সাথে ভালো মানুষও আছে যারা আর কি একে অপরের সাহায্য করতে চায়, একে অপরের সাথে সুন্দরভাবে মিশতে চায়, এরকম মানুষও পৃথিবীতে আছে। চলার পথে একে অপরের সাহায্য যদি না করতে পারলাম, কারোর কাজেই না আসতে পারলাম, তাহলে ওই জীবনের সার্থকতা কোথায়? শুধুমাত্র নিজের সুবিধাটুকু বুঝলে সেই সমস্ত মানুষদেরকে পৃথিবীতে একাই থাকতে হয়, কারণ তুমি কারো সাহায্য না করলে কেউ তোমার সাহায্য করতে এগিয়ে আসবে না। লাইফ লেসনের সাথে সাথে এটা হচ্ছে মংপু রবীন্দ্র ভবনের ভেতরের সৌন্দর্য। জায়গাটা কিন্তু একেবারে ভিন্টেজ লুক দিচ্ছিল, একবারে ব্রিটিশ ফিল দিচ্ছিল। রবীন্দ্র ভবন দেখার পর আমরা বেরিয়ে পড়লাম যোগীঘাটের পথে, যেটা আর কি শিটংয়ে অবস্থিত। শিটংয়ের উচ্চতা কিন্তু তুলনামূলকভাবে সোনাদা থেকে অনেকটা নিচে। শিটংয়ের উচ্চতা হলো মোটামুটি 4000 ফিট। তাই আর কি সোনাদার তুলনায় এখানে গরমটা কিন্তু অনেকটা বেশি ছিল। একেবারে যেমন কটকটে রোদ, তেমনি একেবারে প্রচণ্ড ঘাম হচ্ছিল। আর এই হচ্ছে যোগীঘাট। আর যোগীঘাটে দেখা হয়েছিল আমার শিটংয়ের আশা দিদিদের সাথে। শুধুমাত্র আশা দিদিই নয়, দেখা হয়েছিল সিএইচএ এবং আইসিডিএস দিদির সাথে। যোগীঘাটে আমরা যোগীঘাটের ওই নিচটা একটু নামবো, দেখি আগে। কালকে তো প্রচুর টাইম হবে ওইদিকে ব্রিজটা দেখা। জায়গাটা ভালো করে যোগীঘাটে এই নদী থেকে যখন আমরা ফিরি তখন আমাদের দেখা হয় ওনাদের সাথে। ओके, आपके यहाँ पे हेल्थ असिस्टेंट फीमेल है जी? अच्छा, आपका सब सेंटर क्या नाम है? तुरुक सब सेंटर। अच्छा, यहाँ पे बीपीसी आशा सुपरवाइजर। हाँ हाँ, वेस्ट बंगाल बांकुड़ा डिस्ट्रिक्ट। कुकुरटा बाबा रे, कोई को कुकुरटा मागो मरे गेलाम। और अब आईसीडीएस दीदी हो ना? हाँ, अच्छा लगा मिलकर। अच्छा, यहाँ पे पॉपुलेशन कैसा है और डिलीवरी का जो प्रेशर है? हम लोग का यहाँ डिलीवरी करसेंग जाता है। अच्छा, मतलब प्रेशर कैसा है? मतलब बहुत ज्यादा डिलीवरी? नहीं हम लोग का नॉर्मली। आप लोगों को छाता साइकिल नहीं मिला? सरकार से छाता साइकिल नहीं मिला? हम लोग का ना एक्चुअली छाता साइकिल ना पहले मिलता था। नहीं, वो प्लेन साइड के लिए है ना। हाँ, प्लेन साइकिल है यहाँ पे, तो वो प्लेन साइकिल नहीं चलेगा। आप क्या न्यूली ज्वाइन हो क्या? मतलब 2010 में ज्वाइन? नहीं, ये 2017 न्यूली ज्वाइन में, 19 में न्यूली ज्वाइन में ही। अच्छा अच्छा अच्छा, ठीक है, बहुत अच्छा लगा। मेरे आशाओं को दिखाऊंगी, ठीक है। आपका नाम इंट्रोडक्शन बोल दीजिए। हाँ, मेरा नाम सना मितलेप्चा है। अच्छा, आपका नाम? मीना मुखिया। अच्छा, आपका? सीमा राय। अच्छा, काउंसिलर है ओके, आईसीडी में एचआईवी काउंसिलर। हाँ हाँ, थैंक यू। हाँ।
ভিডিও তো নিয়েছিলাম কিন্তু ওনাদের সাথে কোনো ছবি তুলিনি, তাই এখানে একটা ছবি তুলে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা আমার এখানেই শেষ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আবার দেখা করব নেক্সট ভিডিওতে।